হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমরা পড়ে নিব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ক্লাস 8-এর ভূগোল বিষয় থেকে অধ্যায় ওশিয়ানিয়া। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আর আনসারগুলো আজকে আমরা পড়ে নিব। এছাড়া ক্লাস 8-এর প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আর আনসারগুলি ছিল সে সকলই আমি তোমাদেরকে আগেই পড়িয়ে দিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলির লিংক তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়া আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে সেখান থেকেও সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও। এছাড়া লাইক, কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না। তোমাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান। প্রথম প্রশ্ন পড়ছি, দেখে নাও। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়া কয় ভাগে বিভক্ত? অপশান এ 2 ভাগে, বি 5 ভাগে, সি 4 ভাগে, ডি 3 ভাগে। এক দাগের সঠিক আনসার হবে সি। পরের প্রশ্নটি, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হল কোনটি? অপশান এ মাউন্ট উইলহেলম, বি তিরিচমির, সি ডার্লিং ডাউনস, ডি মাউন্ট কোসিয়াস্কো। সঠিক আনসার কোনটা হবে? বি। পরের প্রশ্নটি দেখে নাও। মারে ডার্লিং অববাহিকায় ডাউনস তৃণভূমি সৃষ্টি হয়েছে, এর কারণ হলো অপশান এ 50 থেকে 75 সেমি বৃষ্টিপাত, বি গ্রীষ্মকালীন অধিক উষ্ণতা, সি ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রভাব, ডি শীতকালীন বৃষ্টিপাত। 3 দাগের সঠিক আনসার কোনটা হয়ে যাবে বলার চেষ্টা করো। এ। পরের প্রশ্নটি, ওশিয়ানিয়ার দ্বীপগুলিতে জলবায়ুর অন্যতম নিয়ন্ত্রক হলো ড্যাশ। অপশান এ অক্ষাংশ, বি সমুদ্রের অবস্থান, সি প্রবাল প্রাচীর, ডি আগ্নেয়গিরি। 4 দাগের সঠিক আনসার কোনটা হবে? বি। পরের প্রশ্নটি, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য হল অপশান এ পর্বতময় দ্বীপ অঞ্চল, বি বিস্তৃত সমতল ক্ষেত্র, সি মালভূমি অঞ্চল, ডি উষ্ণ মরুভূমি অঞ্চল। 5 দাগের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। পরের প্রশ্নটি দেখে নাও। আর্টেজিও কূপ দেখা যায় অপশান এ গ্রেট স্যান্ডি মরুভূমি অঞ্চল, বি রিভরিনা সমভূমি অঞ্চল, সি কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চল, ডি পম্পাস তৃণভূমি অঞ্চল। 6 দাগের সঠিক আনসার কোনটা হবে? সি। পরের প্রশ্নটি দেখে নাও। ওশিয়ানিয়া মহাদেশে কত ধরনের বনভূমি অঞ্চল দেখা যায়? অপশান এ 11,
বি 8, সি 7, ডি 9। 7 দাগের সঠিক আনসার সি। পরের প্রশ্নটি, ওসিয়ানিয়া মহাদেশে ডিসেম্বর জানুয়ারি মাস গ্রীষ্মকাল, কারণ? অপশান এ, ওশিয়ানিয়া মহাদেশে সূর্যরশ্মি সারা বছর তির্যকভাবে পড়ে। বি, ওশিয়ানিয়া মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। সি, ওশিয়ানিয়া মহাদেশে জানুয়ারি মাস বৃষ্টিবিহীন থাকে। ডি, সামুদ্রিক প্রভাব মুক্ত থাকে। 8 দাগের সঠিক আনসার কোনটা হবে? বি। পরের প্রশ্নটি, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর রিফ অস্ট্রেলিয়ার কোন দিকে অবস্থিত? অপশান এ, উত্তর পূর্ব দিকে। বি, দক্ষিণ পূর্ব দিকে। সি, উত্তর পশ্চিম দিকে। ডি, দক্ষিণ পশ্চিম দিকে। 9 দাগের সঠিক আনসার কোনটা হয়ে যাবে? এ। পরের প্রশ্নটি, নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদটি হল? অপশান এ, ম্যাককে। বি, আয়ার। সি, তাউপো। ডি, পুস্তা। 10 দাগের সঠিক আনসার কোনটা হবে? সি। পরের প্রশ্নটি, জেমস কুফু অস্ট্রেলিয়া আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে? তাই তো? অপশান এ, 1521 খ্রিস্টাব্দে। বি, 1621 খ্রিস্টাব্দে। সি, 1721 খ্রিস্টাব্দে। ডি, 1770 খ্রিস্টাব্দে। 11 দাগের সঠিক আনসার হবে ডি। পরের প্রশ্নটি, অস্ট্রেলিয়ার আয়তন প্রায় কত লক্ষ বর্গ কিমি? তাই তো? অপশান এ, 76.8 লক্ষ বর্গ কিমি। বি, 77.8 লক্ষ বর্গ কিমি। সি, 78.8 লক্ষ বর্গ কিমি। ডি, 79.8 লক্ষ বর্গ কিমি। 13 দাগের সঠিক আনসার হয়ে যাবে এ। পরের প্রশ্নটি, নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? অপশান এ, সুভা। বি, হনলুলু। সি, নাউরু। ডি, ওয়েলিংটন। 14 দাগের সঠিক আনসার বি, হনলুলু। ঠিক আছে। পরের প্রশ্নটি, মেলানেশিয়া শব্দটির অর্থ কি? অপশান এ, কালো দ্বীপ সমূহ। বি, ছোট দ্বীপ সমূহ। সি, দক্ষিণের দেশ। ডি, বহুদ্বীপ। 15 দাগের সঠিক আনসার এ। 16 দাগ, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এ, টাউনসেন্ড। বি, কোসিয়াস্কো। সি, ডার্লিং ডাউন্স। ডি, ম্যাককারসন। 16 দাগের সঠিক আনসার কোনটা? বি। পরের প্রশ্নটি দেখে নাও।
অস্ট্রেলিয়ার বৃহত্তম হ্রদের নাম কি? 17 দাগ। অপশন এ আয়ার, বি গার্ডনার, সি মরু, ডি অস্টিন। এটা মুর। 17 দাগের সঠিক আনসার এ আয়ার। 18 দাগ। দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয়। এই নিচের 4টি অপশনের মধ্যে থেকে কোনটিকে? এ তাসমানিয়াকে, বি নিউ গিনিকে, সি নিউজিল্যান্ডকে, ডি অস্ট্রেলিয়াকে। 18 দাগের সঠিক আনসার সি। পরের প্রশ্নটি দেখে নাও। দক্ষিণের সুইজারল্যান্ড বলা হয় কাকে? অপশন এ অস্ট্রেলিয়াকে, বি নিউজিল্যান্ডকে, সি নিউ গিনিকে, ডি ভানুয়াতুকে। 19 দাগের সঠিক আনসার বি নিউজিল্যান্ডকে। 20। ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ মাউন্ট কোসিয়াস্কো, বি মাউন্ট উইলহেলম, সি মাউন্ট কুক, টি মাউন্ট এভারেস্ট। 20 দাগের সঠিক আনসার হবে বি মাউন্ট উইলহেলম। পরের প্রশ্নটি 21 দাগের। বিশ্বের উচ্চতম বৃক্ষের নাম কি? এ নারিকেল, বি জারা, সি ইউক্যালিপটাস, ডি কৈরি। 21 দাগের সঠিক আনসার সি ইউক্যালিপটাস। পরের প্রশ্ন। নিউজিল্যান্ডের জলবায়ু অপশন এ কোন প্রকৃতির? তাই তো, উষ্ণ প্রকৃতির, বি শীতল প্রকৃতির, সি নাতিশীতোষ্ণ প্রকৃতির, ডি উষ্ণ আর্দ্র প্রকৃতির। 22 দাগের সঠিক আনসার কোনটা হবে? সি। পরের প্রশ্নটি। ওশিয়ানিয়ার মোট কৃষি জমির মধ্যে গম চাষ হয় কত পার্সেন্ট? তাই তো, এ 25%, বি 50%, সি 75%, ডি 85%। 23 দাগের সঠিক আনসার বি। পরের প্রশ্নটি। নিউজিল্যান্ডের প্রধান খনিজ সম্পদ অপশন এ সোনা, বি রূপা, সি সীসা, ডি কয়লা। 24 দাগের সঠিক আনসার ডি। পরের প্রশ্নটি। অস্ট্রেলিয়ার প্রধান নদী হলো এ মিচেল, বি কুপার, সি ক্রিক, ডি মারে ডার্লিং। 25 দাগের সঠিক আনসার ডি। 26 দাগের প্রশ্ন। মারে ডার্লিং অববাহিকার আয়তন কত লক্ষ বর্গ কিমি? তাই তো, অপশন এ 9 লক্ষ বর্গ কিমি, বি 11 লক্ষ বর্গ কিমি, সি 13.15 লক্ষ বর্গ কিমি, ডি 15 লক্ষ বর্গ কিমি। ডি সঠিক আনসার। পরের প্রশ্নটি। মারে নদীর উৎসস্থল হল এ স্নোই পর্বত, বি গ্রেট ডিভাইডিং রেঞ্জ, সি কোসিয়াস্কো, ডি টাউনসেন্ড। 27 দাগের সঠিক আনসার অপশান এ স্নোই পর্বত। 28 দাগ। অস্ট্রেলিয়ার তৃণবিরল উচ্চভূমিকে বলা হয় এ ভেল্ড, বি পম্পাস, সি পেইরি, ডি ডাউনস। 28 দাগের সঠিক আনসার বি পম্পাস। তো এতগুলোই
কোশ্চেন আর আনসার আজকে আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। বাকি যে প্রশ্নগুলো রয়ে গিয়েছে এই চ্যাপ্টার থেকে আগামী দিন আমি পড়িয়ে দিব। এবং এই 8 ক্লাসের যে সমস্ত সূচিপত্রের চ্যাপ্টারের পড়া ছিল সমস্তই পড়া আমার কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে। এরপরে আমি ক্লাস 6-এর ভূগোল চ্যাপ্টার থেকে কোশ্চেন আর আনসার তোমাদেরকে পড়িয়ে দিব। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই থ্যাংক ইউ।